দুপুরের খাবারে বা রাতের খাবারে এরকম বাসন্তী পোলাও আর চিকেন কষা থাকলে আশা করি আর কিছু লাগবে না। আজকের আমি টিপস সহ বাসন্তী পোলাও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই বাসন্তী পোলাওটা আমি বানিয়েছি। আমি অসীমা সুইট কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। পোলাও বানানোর জন্য এখানে আমি একটি পুরোটা নেই, কিছুটা কম আছে। চালটা এরকম সমান করে আমি দেখে নিচ্ছি বাটির কতটা মাপ পর্যন্ত চাল আছে। আর যতটা চাল নেওয়া হবে বাটি মাপ করে বা গ্লাস মাপ করে সেই পরিমাণ অনুযায়ী জল নিতে হবে। এক বাটি চাল নিলে 2 বাটি জল নিতে হবে। আবার যদি 1 গ্লাস চাল নেন তাহলে 2 গ্লাস জল নিতে হবে। যে পাত্রে নেবেন সেই পাত্রে জলটা মেপে নিতে হবে। চালগুলো একটা বড় বাটির মধ্যে ঢেলে জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এইভাবে ডলে ডলে চালটা ধুয়ে নিতে হবে। দেখুন চালে থেকে কতটা নোংরা বের হচ্ছে। চালের গায়ে এক রকমের পাউডার মেশানো থাকে, তাই 2-3 বার জল দিয়ে ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে। 2 বার জল দিয়ে ধুয়ে ফেলে দেওয়ার পরও দেখুন চালে থেকে এখনও নোংরা বের হচ্ছে। চাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে চালগুলো দিয়ে জলটা প্রথমে ঝরিয়ে নেব। আর জল ঝরে যাওয়ার পর একটা থালার মধ্যে ঢেলে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন একটা থালার মধ্যে ঢেলে ভালো করে ছড়িয়ে দিলাম। মাঝে একবার উল্টে পাল্টে দিচ্ছি, দেখুন চালটা এখনও ভিজে আছে। 2-1 বার এরকম নেড়ে ছেড়ে দিতে হবে। এবার দেখুন চালটা খুব ভালো করে শুকিয়ে গেছে, একেবারে ঝরঝরে হয়ে গেছে চালটা। এখন একটা তড়কা প্যান গ্যাসের মধ্যে বসিয়ে এতে কিছুটা ঘি দিয়ে গরম করে নিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে ঘিটা যদি চালের মধ্যে দেওয়া হয় চালের সুন্দর একটা কালার আসবে। গরম ঘি আর হলুদ চালের মধ্যে ঢেলে দিলাম। কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম দেখুন, সেটাও চালের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ গুঁড়ো গরম মশলা, স্বাদ মতো লবণ দিলাম। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। গরম ঘিয়ের মধ্যে হলুদ দিয়ে চালের মধ্যে এইভাবে মিশিয়ে নেবেন। দেখবেন চালটা একেবারে বাসন্তী কালার চলে আসবে। অনেকেই চালের মধ্যে ফুড কালার মিশিয়ে পোলাওটা বানায়, কিন্তু আমার মনে হয় সেই ফুড কালার না মিশিয়ে এইভাবে হলুদ গুঁড়ো ঘিয়ের মধ্যে দিয়ে যদি মেশানো হয় সুন্দর একটা কালার চলে আসে। দেখুন চালটা কত সুন্দর কালার হয়েছে, একেবারেই বাসন্তী কালার হয়ে গেছে। চাল বেশ কিছুক্ষণ মেখে রেখেছিলাম। এবার গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে ঘি দিয়ে গরম করে নিলাম। নিয়েছি গোটা গরম মশলা, সেটাও দিয়ে দিলাম। আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। গোটা গরম মশলা আর তেজপাতা একটু সময় ভেজে নিতে হবে। এটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দেব। দেখুন কিছুটা কিশমিশ আর কাজু বাদাম দিয়েছি, এটাকেও হালকা করে ভেজে নিতে হবে। আমি যেহেতু পোলাওয়ের পরিমাণটা কম বানাচ্ছি তাই কাজু কিশমিশটা কম দিয়েছি। আপনারা চাইলে বেশি নিতে পারেন, অর্থাৎ পোলাওয়ের পরিমাণটা বেশি হলে ওইগুলোও বেশি দেবেন। চালটা মেখে রেখেছিলাম, সেই চালটা আমি এখন হাঁড়ির মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে রেখে একটু ভেজে নিচ্ছি। পোলাওয়ের চালটা ভাজার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে চালগুলো পুড়ে না যায় বা একটু বেশি কড়া কড়া ভাজা না হয়ে যায়। তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে চাল ভেজে নিতে হবে। যে বাটি মাপ করে চাল নিয়েছিলাম সেই বাটি মাপে 2 বাটি আমি জল নিয়ে নিলাম। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার হাঁড়ির মধ্যে একটা ঢাকা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে ভাতটা ফুটিয়ে নেব। 10 মিনিট পর হাঁড়ি থেকে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, দেখুন জলটা অনেকটা কমে গেছে, তবে অল্প অল্প জল আছে। আর ভাত যে সিদ্ধ হয়েছে পুরোপুরি সিদ্ধ হয়নি, এখনও কিছুটা বাকি আছে। এই জলেই সিদ্ধ হয়ে যাবে, এতে কিন্তু আর জল দেওয়া যাবে না। 4-5টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, ফ্লেভারটা বেশ সুন্দর হবে। খুব সাবধানে পোলাওয়ের ভাত একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিতে হবে, নাহলে ভাতগুলো ভেঙে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাতটাকে তৈরি করে নিলাম, অর্থাৎ পোলাওটাকে তৈরি করে নিলাম। ওপর থেকে আমি চিনি ছড়িয়ে দিলাম। পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে তবেই ভালো লাগে। চিনি ছড়িয়ে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে সাবধানে এইভাবে মেশাতে হবে, নাহলে ভাতগুলো ভেঙে যেতে পারে। দেখুন আমার পোলাওয়ের ভাতগুলো কিন্তু একটাও ভাঙেনি, সমস্ত গোটা আছে। এখন এই ভাত খুন্তির গায়ে হালকা একটু লেগে যাচ্ছে, এটা গরম আছে তাই। আর যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন একেবারেই ঝরঝরে হয়ে যাবে।
একটু ঘি আর গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম, ফ্লেভারটা বেশ সুন্দর হবে। তারপর কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম। দেখুন পোলাওটা আগে গরম ছিল, তখন খুন্তির গায়ে লেগে যাচ্ছিল, আর এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর একেবারেই ঝরঝরে হয়ে গেছে। এবার এই পোলাও আর চিকেন কষা আমি সার্ভ করে নিচ্ছি। চিকেন রান্নাটা আজকের আর দেখালাম না, অসীমা সুইট কিচেনে অনেকগুলো চিকেন রান্না দেওয়া আছে এর আগে, যদি দেখতে চান সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আজ আমি খুব সহজভাবে আর অল্প সময়ের মধ্যে এই বাসন্তী পোলাও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে, তারপর কমেন্টে লিখে জানাবেন। আর যদি আমার রান্নাটা একটুও ভালো লেগে থাকে আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজ আসি, আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সকলে সুস্থ থাকবেন আর বাড়ির সকলকে ভালো রাখবেন।